কি ব্যাপার, আপনারা সবাই আমার আশেপাশে এইভাবে ঘুরঘুর করতেছেন কেন? আমরা এতগুলা মাইয়া মানুষ তোর মতো একটা যুবক পুলা লগে এমন করতেছি কেন তুই বুঝছ না? দেখেন, আমি একটা মানুষ, আমার ছোট্ট একটা মন। এই ছোট্ট একটা মন দিয়ে আমি এতগুলো মানুষকে কিভাবে ভালোবাসবো? বেআইনেরা আমাকে বলেন। এই পুলা, তুই বিয়ান কইলি কারে? হ্যাঁ, তোর ভাইয়ের লগে কি আমার বোনের এখন বিয়া হইছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা আমার বেআইন না, এবার আমার পথটা ছাড়েন। দেখেন ভাই, আপনাদের এতগুলো মেয়ের সাথে প্রেম করা না আমার পক্ষে সম্ভব না। ওই রিয়া, পোলাই কই কি আমরা নিকল লগে প্রেম করতে চাই? এই পুলা, কি কইলি তুই? আমরা তোর লগে প্রেম করব? শুন, আমরা তোর লগে কোনো প্রেম করব না, বুঝছস? আমরা তোর উপর প্রতিশোধ নিব। প্রতিশোধ নেবেন মানে? আমি আবার কি করলাম? কি করছস তুই? আমরা তোর লগে একটু কি করছিলাম, তাতে কি হইছে? হ্যাঁ, কি হইছে? আর তুই এর লাগা আমার বোনের বিয়া ভাঙা দিতে যাইছিলি। তোরে এখন এমন শাস্তি দিমু, আর কোনোদিন যদি আমার সামনে আস না তাহলে ভয়ে একদম মুইতা দিবি, একদম তো শিক্ষা হয়ে যাইবি। এই যে এক্সকিউজ মি, মানে আপনারা এরকম কি পাওয়ারফুল ব্যক্তিটা হয়ে গেছে যে আমাকে শাস্তি দিবেন? যেভাবে আপনারা সবাই মিলে আমার আশেপাশে ঘুরঘুর করতেছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমি মৌচাক আর আপনারা সবাই হচ্ছেন মৌমাছি। এই, আমরা কোনো মৌমাছি টৌমাছি না, আমি হইতাছি ওই তাল গাছের বড় পেতনি, আর ওরা হইতাছে আমার সঙ্গ পাঙ্গ। আমরা সবাই এখন তোর খড় মোট কয়া রক্ত খায়া তোর একদম পুকুরে ফেলাই দিব। দেখেন, আমি কিন্তু সত্যি সত্যি ভূতে ভয় পাই, আমাকে ভয় দেখাবেন না প্লিজ। কয় কি রে, কোলাই নাকি ভূতেরে ভয় পায়? আরে না, এখানে হাসার কিছু নেই তো, আমি সত্যি বলছি আমি ভূতে ভয় পাই। আর তাছাড়া আপনারা যদি আমাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন, আমি তো ডুবে মারা যাবো, আমি তো সাঁতার জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তোরে ক্ষমা করমু না, তোর খড় মোটকায়া আমি রক্ত খাবো। রিয়া পেতনি প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমি সত্যিই খুব ভয় পাচ্ছি। আর তাছাড়া আপনি যদি আমাকে আছড়ে পিছড়ে মেরে পুকুরের মধ্যে ফেলে দেন না, তাহলে আমার কি হবে বলেন তো? রিয়া পেতনি প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? তোর কোনো ক্ষমা হইব না, তুই যে অন্যায় করছস তার শাস্তি তোর পাইতেই হইব। প্লিজ রিয়া পেতনি, আমাকে ঘাড় মোটকে খাবেন না, আমার রক্ত খাবেন না, আমাকে ছেড়ে দিন রিয়া পেতনি প্লিজ। যা, ওরে মাইর ওর খড় মোটকায়া রক্ত তুই সরে পুকুরে ফেলাই দে, যা। আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তোর কি হয়েছে রে বাবা? কে তুলে নিয়ে যাচ্ছে তোকে? আমি একটা পেতনিকে দেখছি। তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না না না, এটা খারাপ স্বপ্ন হতেই পারে না। আমি দেখলাম একটা পেতনি আর তার দলবল মিলে আমার ঘাড় মোটকে রক্ত চুষে আমাকে বস্তার মধ্যে ভরে পুকুরে ফেলে দিয়েছে। আরে গাধা, তুই একটা খারাপ স্বপ্ন দেখেছিস বললাম তো। আরে এটা খারাপ স্বপ্ন হইতেই পারে না, আমি তো মরে গেছি, আমারে পুকুরের মধ্যে ফেলে দিছে। আরে বাবা, তুই তো তোর ঘরের বিছানায় ঘুমাচ্ছিলি, তোর কিভাবে কে তুলে নিয়ে পুকুরে ফেলবে? আজ বাদে কাল আমার বিয়ে, তুই আমাকে লাত্তি মারলি কেন? আরে আমি তোমারে কখন লাত্তি মারলাম? আমি তো পেতনিকে লাত্তি মারছি। দেখেছো, সে বুঝায় যেন তার খুব বেশি সাহস, আসলে কিন্তু আমার কিছুই না। সামান্য একটা তোর স্বপ্ন দেখেছে, এতে তার কি অবস্থা, ভিতর ডিম একটা। এই তুই কিন্তু একটা থাপ্পড় খাবি বলে দিচ্ছি। মা, ওর মাথা গেছে, ওকে একটা থাপ্পড় মারো তো, থাপ্পড় মারলে ওর জ্ঞান ফিরে আসবে। এই, জ্ঞান ফিরেছে তো? জ্ঞান ফিরলে ফিরুক আর না ফিরলে নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সব কথা, আমার ভাইয়ের বিয়ে ওই বাড়িতে হবে না। কি আবুল তাবুল কথা বলছিস? বিয়ে হবে না মানে কি? বিয়ে হবে না মানে তুমি বুঝতে পারতেছো না?
বিয়ের আগে আমি যে উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি ওকে নিয়ে, মানে ওই বাড়ির সবাই তো ভালো, কিন্তু ওই রিয়াটা হচ্ছে একটা পেতনি। স্বপ্নের মধ্যে এসে আমাকে ঘাড় মোটকে রক্ত চুষে আমাকে বস্তার মধ্যে ভরে আছাড় মেরে আমাকে পুকুরে ফেলে দিল। না না বাবা, ওই বাড়িতে আমার ভাইকে বিয়ে করানো যাবে না। খবরদার, ওই ডাইনির বোনটাকে তুই বিয়ে করতে পারবি না। ডাইনি মানে কে ডাইনি? রত্না খুব ভালো একটা মেয়ে। সাদিক ঠিক কথাই বলেছে, রত্না অনেক ভালো মেয়ে এবং ওর পরিবারটাও অনেক ভালো, ওখানেই বিয়ে হবে। এই সাগর, যা তো, যে ফ্রেশ হয়ে নে, তারপরে ওই বাড়িতে আবার হলুদ নিয়ে যেতে হবে। এই চলো তো। চলো চলো। আলমগীর রে, আমি বুঝলাম না তুই এটা কি করতেছস, মানে তুই কি দেখতেছস ভাই? আমার বিয়েটা নষ্ট করিস না। আরে শোন না ভাই, ওই বাড়িতে বিয়েটা করিস না প্লিজ, তোর জান কবজ করে ফেলবে। তুই ভুল দেখতেছস, সব কল্প কাহিনী। আমার বিয়েটা করতে দে শান্তি মতো প্লিজ। কর বিয়েটা কর, কোনো আপত্তি নাই। এত বিয়ে করার শখ না, বিয়েটা কর। যখন পেতনি এসে তোর ঘাড় মটকাবে তখন বুঝতে পারবি। বুঝলাম না সবসময় মাথা গরম কেন থাকে তোর? কই গেল সব? হ্যাঁ আরিয়া, রিবি, আরে হ্যাঁ কাউরে তো দেখতে পাইতাছি না। আচ্ছা এইটা কি বিয়া বাড়ি নাকি মরা বাড়ি? কই গেল সব? আজকে আমার নাতিনের গায়ে হলুদ, অথচ কাউরে আমি পাইতাছি না। ওই গিয়া মরল সব। মরে নাই, বেঁচে আছি এখন পর্যন্ত। এই যে আপনাদের এসব কাণ্ড কারখানা দেখার জন্য বেঁচে আছি। আরে ছোট বৌমা তুমি? হ্যাঁ আমি এই বাড়ির ছোট বউ, অথচ আমার কোনো সম্মান ইজ্জত অধিকার কিছুই নেই। হ্যাঁ, এই বাড়িতে একটি অনুষ্ঠান, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান, অথচ আমি কিছুই জানি না, আমাকে কিছুই জানানো হয়নি। কি হয়েছে এখানে? তুমি আইতে নাইতে বাড়ির মধ্যে চেঁচামেচি শুরু করে দিছো। তুমি একটু শান্ত হও, আমি তোমার সব পরে বুঝাই বলতেছি। কি বুঝাই বলবা আমাকে? হ্যাঁ, কি বুঝাই বলবা? এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান, বিয়ের কথাবার্তা সব কিছু ঠিক হয়ে গেছে, কিচ্ছু আমাকে জানানো হয়নি। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, কখন জানাবা আমাকে? হ্যাঁ, বিয়ে শেষ হওয়ার পর আমাকে জানাবা? ছোট বউ, তুমি একটু শান্ত হও। আমি বুঝতে পারতেছি রাগ করার যথেষ্ট কারণ আছে। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এটা কোনো কিছু বুঝতে পারিনি। কি বুঝতে পারেন নাই ভাইজান? কি বুঝতে পারেননি আপনি? হ্যাঁ, এইসব আমাকে বলে তো বোঝানো যাবে না। ঠিকই তো, চাচি তোমাকে সব স্যারা বেড়া উজুয়া শুনবো কেন? হ্যাঁ চাচি, তুমি অনেক রাগ করো, রাগ কইরা বিয়েটা ভাঙা দাও। এক থাপ্পড় খাবি? বিয়ে ভেঙে দেবো মানে? খালি অলক্ষণে কথা। বোন, আমি বুঝতে পারতেছি তোমার কষ্টের কথা, আমাকে ভুল হয়ে গেছে। মা, ছোট চাচির সাথে এত বড় একটা অন্যায় হইছে আর তুমি ভুল কইতাছো? চাচি, এটা কিন্তু ভুল না, এটা অনেক বড় অন্যায়। হেই, তুই চুপ করবি? বোন, তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছো, ঘরে চলো, ঘরে গিয়া ঠান্ডা হও। ঠান্ডা? কি বলছেন আপনি বড় ভাবি? কি করে আমি ঠান্ডা হব? হ্যাঁ, এত অপমান করার পরে আমাকে ঠান্ডা থাকতে বলছেন আপনি? আরে ঠান্ডা তো তোমারও হইতেই হইব, আর মাইয়া তো আর আমার একা না, তোমারও মাইয়া। তুমি যদি ঠান্ডা না হও, এত বড় বিয়ের অনুষ্ঠান কেমন করে হইব? তোমার ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। তোমার মাইয়ার বিয়ে তোমার ছাড়া কি হইতে পারে? তোমার ভাসুর তো ঠিক কথাই কইছে। আচ্ছা, তোমারে ছাড়া কি আমরা তোমার মেয়ে বিয়া দিতে পারি? হ্যাঁ, তুমি নিজে হাতে সব কিছু করবা। যাও, ঘরে যাও, আর রাগ কইরা থাইকো না। এতদিন পর আমার নাতনিটারে নিয়ে আইছো, যাও সবাই রে নিয়ে সাইজা গুজা নিজেও রেডি হয়ে থাকো। গা কি ব্যাপার, এখনো খারাপ আছে? মাঝে কইলো শোনো নাই, যাও ভিতরে যাও। ও ছোট চাচি, আজকে চলো না, তুমি আমার তোমার মনের মতো করে সাজাই দিও। চলো না চাচি, এমন করে না, চলো। যাও বউ, যাও। এই ঈশান, ঈশান, এই থাকো কই সারাক্ষণ? এই লাগেজটা নিয়ে ভিতরে যা। ওই শোন, এই যে পাত্রপক্ষ তো রওনা দিয়া দিছে, বুঝছস? ওরা তো আইলে না খাইয়া দাম দেবো না। হ্যাঁ, যা খাওয়ান দাওয়ার ব্যবস্থা কর, বাজারে যা তোরা দুই ভাই। এটা অবশ্য ঠিক বলছো ভাইজান, আসো তো একটু বাজারের দিকে যাই। আসো। ওই তোরা এনে খারাইছিস কে? হ্যাঁ, যা ঘরে যা, সব আউলা জাউরা করে থুইছে, ঘর দুয়ার গুছাগা। তুমি যাও, আমরা আইতাছি। আবো আহো আমার লগে রান্না করে। বিয়াই সান্দু, হলুদ নিয়ে আইতাছো না? আহো, আমিও তোমার লেগে অপেক্ষা করতাছি। আজকে তোমার এমন শিক্ষা দিমু যে বরযাতে নিয়ে আসার সাহসই পাইবা না। তোমার ভাই তোমারে ছাড়াই বিয়া করে চইলা যাইব, আর সাথে আমিও তোমার দেখতে যাবো।
এই আলমগীর, হলুদের সবকিছু গাড়িতে তুলে দিয়েছিস তো? জি ভাইজান, আমি সবকিছু দেখে শুনে গাড়িতে তুলছি, কোনো সমস্যা নেই। যাক সাগর, খুব সুন্দরভাবে সবকিছু ওই বাড়িতে পৌঁছে দিবি। খবরদার কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। তোমার ছোট ছেলে যেখানে যাবে সেখানে আবার কোনো ঝামেলা না হয় নাকি? তুমি যে কি বলো না বাবা। তো তাই নাকি? তুই তো অনেক ভালো, তাহলে তুই জানা, আমার তো যাওয়ার কোনো দরকার পড়ে না, তাই না? তোকে যেতে বলেছে তুই যা, তোর ওই ভূত পেতনির দলবল দিয়ে তাল কাছে উঠে বসে থাক যা। সঞ্জনা, উল্টাপাল্টা কথা বললে কিন্তু মার খাবি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তোর এত কথায় কথায় মাথা গরম হয়ে যায় কেন? হ্যাঁ, দুই ভাই বোন তো একটা জায়গায় একটা মিনিট থাকতে পারিস না, সারাক্ষণ ঝগড়া করে। এগুলো কি? ঝগড়াটে হলে যা হয় আর কি। ঝগড়াটে মানে? আমি ঝগড়াটে নাকি তুই ঝগড়াটে? আমি না, তুই ঝগড়াটে। সঞ্জনা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, মার খাবি কিন্তু। মাথা কিন্তু আমারও গরম হচ্ছে। আরে সঞ্জনা, কি শুরু করছো? আচ্ছা বাবা, তুমিও ঝগড়াটে না, ও ঝগড়াটে না, আমি ঝগড়াটে, এখন ঠিক আছে? না, তুমি ঝগড়াটে না, সবসময় শুধু ভাইয়াই ঝগড়া করে। উফ, এই দুইটাকে নিয়ে না আমি আর পারি না। এই তোরা দুজন কি একটু থামবি? সাগর, আর একটা কথাও না, এক্ষুনি তোরা রওনা কর। হলুদের জিনিসপত্র সুন্দরভাবে দিয়ে আসবি, আর কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। আগেও বলেছি, একটা কথা মাথায় রাখবি, ওরা কিন্তু আমাদের আত্মীয় হতে যাচ্ছে। বাবা শোনো, আমি কিন্তু নিজের ইচ্ছে কারোর সাথে যে ঝামেলা করি না। ওই বাড়িতে যদি কেউ আমার সাথে ঝামেলা করতে আসে, আমি কিন্তু উত্তর দিব। দেখেছো, আমি বললাম না যে এক নাম্বার একটা ঝগড়াটে। সঞ্জনা, সঞ্জনা, আবার শুরু করলি? ভাইজান, ভাবি, আপনি এত চিন্তা করেন না তো, আমি তো আছি, আমি সবকিছু দেখে রাখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ঝামেলা যেন না হয়। আচ্ছা, অনেক হয়েছে, এখন ওদেরকে তাড়াতাড়ি বিদায় দাও তো। যা সাগর যা, অনেক কাজ আছে, আমার আবার ডেকোরেটরের দোকানে যেতে হবে। আচ্ছা শোনো, ওই যে তোমার কাছে কিছু টাকা দিয়েছিলাম না, ওই টাকাগুলো দরকার। আর বড় একটা ভুল হয়ে গেল তো, ছোট ফুবারে তো দাওয়াত দেওয়া হয়নি, মনে করবো না। চলো তো, তোরা যা, দেরি করিস না, যা। যাচ্ছি, তুমি টেনশন করো না, যাচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? যাবে নাকি হলুদের জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে? গেলে তো ভালোই হয়, সমস্যা নাই, তোরা যা। আর তোর ভাবিকে বলিস আমি তাকে ভীষণ মিস করছি। হ্যাঁ বলবো তো, কি বলবো জানো? বলবো, ভাবি এই ছেলেটাকে বিয়ে করলে না তুমি পস্তাবে। ভাব আলমগীর, আদব সত্যি সত্যি বলবে নাকি? আরে না, এমন কিছুই বলবে না, ও এমনিই বলছে। শালার বিয়াই, আজকে তোরে এমন শিক্ষা দিমো। শুন, যখনই গাড়ি থেকে নামবো এই রঙের পানি একদম ওর মুখের মধ্যে ছিটাই দিব। শুন, আম্মা আমারে যা কর কোক, মারলে মারো, কিন্তু বনর বিয়াইটারে তো শিক্ষা দিতে পারবো, এটাই তোমার শান্তি। হাই রুলার খুশি দেখলো বাজারে, এখনো আউনের নাম নাই। হ্যাঁ আচ্ছা, মেহমান তো আয়া পড়বো, যদি মেহমান আয়া পড়ে তখন কি একটা বেড়া সারা বাজবো দাও তো। হ্যাঁ এটা কি এর আওয়াজ ছিল? আরেকটা, এটা তো গুলির আওয়াজ মনে হইতেছে। ওরে আল্লাহ রে, বাড়িতে মনে হয় ডাকাত পড়ছে। ডাকাত ডাকাত ডাকাত। কি ব্যাপার, তোমগো এত চিন্তিত লাগতেছে কে?
আল্লাহর রহমতে আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। দাদিজান, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি যদি জানতাম যে আতশ ফোটালে আপনি সেন্সলেস হয়ে যাবেন, আমি কখনো ফোটাতাম না। আসলে দাদি, প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, রিয়া তো ইয়ার্কি করে আমার গায়ে গোবরের পানি দিয়েছিল, আমাকে নাস্তানাবুদ করে দিয়েছিল। আর আজকে হলুদের জিনিসপত্র নিয়ে আসবো, আজকে যে আমার সাথে ইয়ার্কি ফাজলামি করবে না তার তো কোনো নিশ্চয়তা ছিল না। আর সেই জন্য আত্মরক্ষা করার জন্যই আমি আতশ ফুটিয়েছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিন। না না ভাই, আমি তোমার উপরে রাগ করিনি। তুমি যা করছো তা তোমাকে আত্মরক্ষার লেগা করছো। তাছাড়া আমার নাতিন যে বদের বদ, কখন জানি কি কইরা ফেলায়। যা করছো তোমরা ঠিকই করছো। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি রাগ করেননি এটা জেনে খুবই ভালো লাগছে, মনে খুব শান্তি পেলাম। আমরা এখন আসি দাদি। আরে না, আসি মানে কই যাইবা না খাইয়া? খাওয়া দাওয়া করবা তারপরে। না দাদি, আসলে মা বেশ কয়েকবার ফোন করেছে, আর তাছাড়া আমাকে বলেও দিয়েছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ সন্ধ্যায় এসে খাবো। আহা, কইলাম না সন্ধ্যাটা সন্ধ্যা হইব। এখন আইসো, এখন খেয়ে দিবা। না দাদি, এখন প্লিজ না খাই, সন্ধ্যার সময় তো আমরা আবার সবাই আসছি। সন্ধ্যাটা সন্ধ্যার দেখা দেব, এখন তো তোমার খেয়ে যেতে হইব। বউ, বড় বউ, ছোট বউ, রাঁধছো না? যাও, আরে খাওয়ান দাও, ভালো করে খাওয়াইও। আম্মা, রান্না বাড়া সব হয়ে গেছে, একদম খাবার রেডি করা আছে। যাও, আরে খাইতে দাও। এই খায়রুল, আমার লগে একটু আয়। দাদি, আপনি সত্যি কিছু মনে করেননি তো? আসসালামু আলাইকুম বেন সাহেবরা, কেমন আছেন আপনারা? এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মানে আমার ভাইয়ের শালীরা তোর বিয়াইন হয় কিভাবে? তুই হচ্ছিস আমার বাবার আপন চাচাতো ভাই, মানে আমার চাচা। আর আমার চাচা মানে ওরাও তো তোর ভাস্তি, তাই না? তোর যদি ইয়ার্কি করতে ইচ্ছে করে, ফাজলামি করতে ইচ্ছে করে, তুই বিয়াইন সাহেবের ফাঁকে যে বিয়াইন সাহেব ডাক, তাদের সাথে ইয়ার্কি কর, ফাজলামি কর। সাগর, আমি তো চাচা হই, ওদের সামনে আমাকে অপমান না করলেও পারে। আরে এটা তো বিয়ে বাড়ি, একটু রং ঢং না করলে কি মজা হয়? তো মজা কর না, তোরা না করলো কে? কি বিয়াইন সাহেব, নিশ্চয়ই আজকেও একটা ফোন দিয়ে আটকে রেখেছিলেন যে আমি হলুদের ডালা নিয়ে আসবো, তারপর গোবরের পানি আমার চেহারার মধ্যে মারবেন, তারপর আমি এইভাবে চুলকাবো। আমাকে কি করবেন? একটা সাবান দিবেন, সাবানের মধ্যে বিলাইট চিমটি মিশিয়ে দিবেন, তারপর আমি সেটা গায়ে মেখেও চুলকাতে থাকবো। কি আপনাদের প্ল্যানটা তো সাকসেসফুল হলো না, এখন কেমন লাগছে? আমরা হইতাছি গে ফিমরুল, সময় হইলেই হুলটা জায়গা মতো ফুটাই দিল। এবার না হয় হাত থেকে ছাড়া পেয়ে গেছি, এরপর একদম জাতা দিয়া ধরবো, পালানোর জায়গা পাইবেন না। আচ্ছা তাই নাকি? জাতা দিয়ে ধরবেন? আমার বেআইন যদি আমাকে জাতা দিতে আসে তাহলে কি আমি উল্টো দৌড়ে পালাবো? আমি তো দৌড়ে পালাবো না, আমিও জাতা দিব। এই যে এই রিয়ারে জাতা দাও না এত সোজা না, বুঝছেন? তাই নাকি? তা এখন একটু জাতা দিয়ে দেখাই। এই খবরদার খবরদার, আমার কাছে আইবেন না। আরে এই সাগর, তুই এগুলো কি শুরু করলি? মানে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? এখানে তোর চাচা দাঁড়ায় আছে, তুই আমার সামনে ওদেরকে জড়ে ধরতে চাস? বেআইন, এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো আপনাকে জাতা দেওয়ার জন্য। সাহস থাকলে আইন জাতা দিতে। শোনেন, এই রিয়ারে জাতা দেও না এত সোজা না। হ্যাঁ, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর পার খানে আসুস কেন? পার দেখ, দেরি হয়ে যেতেছে না, তাড়াতাড়ি পার। দেখেছো তোমার ছেলের কাণ্ডটা? দেখেছো? ওকে আমি বারবার করে বলে দিলাম ওই বাড়িতে গেলে তুই কিন্তু দেরি করবি না। ও আসার পরে আমরা সবাই একসাথে রেডি হয়ে তো আবার যাব, কিন্তু কে শোনে কার কথা? তোমার ছেলে সেই যে গেল, এখনো পর্যন্ত আসার নাম নেই। আজ শুধু বাড়িতে একবার আসুক, এমন মার ওকে আমি মারবো না, তারপর দেখবে আমার কথার অবাধ্য আর তোমার ছেলে হবে না। আহা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ?
ও হয়তো কোনো একটা কাজে আটকে গেছে, চলে আসবে। তাছাড়া কোনো একটা জায়গায় গেলে তো হুট করে চলে আসা যায় না। ও তো আর হেলিকপ্টার নিয়ে যায়নি যে উড়ে উড়ে চলে আসবে। অপেক্ষা করো, চলে আসবে। আর কত সময় অপেক্ষা করব? বেলা তো ফুরিয়ে গেল। অপেক্ষা করতে যদি না চাও তাহলে অপেক্ষা করো না। আমাদের তো অনেক কাজ বাকি আছে। আত্মীয় স্বজনরা আসবে, তারা রেডি হবে, আমরা রেডি হব, অনেক কাজ বাকি না? ওগুলো আমরা করতে থাকি, সমস্যা কোথায়? না না, তোমার কথা শুনলে তো হবে না। তারপরে দেখা যাবে হুট করে বেলাটা গড়িয়ে গেছে। এই সাদিক, সাদিক, সাদেক, সাদিক। মা, আমাকে রাখছো? হ্যাঁ শোন, তুই সাগরকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস কর তো ও কখন আসবে। আমাদের তো আবার তো শ্বশুর বাড়িতে হলুদ দিতে যেতে হবে নাকি? সেই জায়গাটা এখনো আসার নাম নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে দেখছি। রিল্যাক্স। আচ্ছা মা মায়া মিলে এইভাবে আমার দিকে তাকায় আছো কেন? আমি আবার কি অপরাধ করছি? কি অপরাধ করছো তুমি জানো না? ওরে বাবারে, খুইলা না বললে বুঝুন কিভাবে কি অপরাধ করছি? কি হয়েছে বলো তো? এই, রত্নার নাকি অনেক বড়লোক ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তুমি তো আমাকে কিছুই জানালে না। তাছাড়া শুনলাম ওরা নাকি যৌতুক টুকটুক কিছুই নিচ্ছে না, বরঞ্চ ওকে আরো অনেক গহনা গাটি দিয়ে তারপর নিচ্ছে। নিতেছে তো। আচ্ছা, তুমি কি কিছুই বুঝো না? গাধা তুমি, হ্যাঁ? আর কতকাল এরকম গাধা থাকবে? একটু চালাক হও। সারা জীবন কি শুধু অন্যের জন্যই করবা? নিজের জন্য কিছুই করবা না? নিজের দিকে একটু তাকাবা না? বাবা, আমি না তোমার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। একটু খুইলা বলো, নিজের জন্য বলতে মানে কি বুঝাইছো তুমি? তোমার যে একটা মেয়ে আছে সেটা কি তোমার খেয়াল আছে? হ্যাঁ, সারা জীবন কি শুধু বড় ভাইয়ের জন্যই করবা? বড় ভাইয়ের বড় মেয়ের বিয়ে, ছোট মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এগুলিই করবা? আর নিজের মেয়েটা কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, সাগরকে একটু দেওয়া যাবে? আন্টি? কে আপনার আন্টি? আপনি কি গলা শুনেও ছিলেন না কোনটা আন্টি আর কোনটা অন্য কেউ? ও আচ্ছা আচ্ছা, তুমি রিয়া। সাগর কি আছে ওখানে? সাগরকে কি দেওয়া যাবে? জি না, আমি রিয়াও না। তাহলে কে? থাক, গলা শুনে যখন চিনতে পারেন না তখন আর আপনার চিনার দরকার নেই। রিয়া যে কয় পরিবারের বড় ছেলেগুলো একটু বলদ হয়, এটা আমি আপনারে না দেখলে বুঝতাম না। এবার বুঝতে পেরেছি, তুমি রত্না। এতক্ষণে চিনছেন তাইলে? না চিনে উপায় আছে? তুমি তোমাকে পাগল করে রেখেছো। সারাক্ষণ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, তোমাকে দেখতে ইচ্ছা করে। এই জন্যই তো আপনি ফোন করে সাগরে খুঁজতেছেন। আরে না, আমি তোমার সাথে কথা বলার জন্যই ফোন দিয়েছি। তোমার সাথে এখন আমার বিয়ে হয়নি, ডিরেক্ট কি আর সবকিছু বলা যায়? তাই সাগরকে ছেলাম আর কি। বাহ, আপনার মাথায় তো দেখি অনেক বুদ্ধি আছে। আচ্ছা রত্না, আমার মতো কি তোমারও আমাকে দেখতে ইচ্ছে করছে? জানি। তুমি না জানলে কে জানবে বলো? আমি সেটাও জানি না। ঠিক আছে, তুমি যেহেতু জানোই না, তাহলে আমি ফোনটা রেখে দিচ্ছি। না, ফোন রাখবেন না। তাহলে বল। কেন? আপনি জানেন না? সাদিক, এই সাদিক। আম্মা। আম্মা? মোবাইলের মধ্যে আম্মা আসলো কই থেকে? না না, আসলে মোবাইলের ভিতরে আসেনি, আম্মা আমাকে ডাকছে, আমি রাখি। কিরে, সাগরের সাথে কথা হয়েছে? কি বললো? না মানে, হ্যাঁ এই মাত্রই ফোন দিয়েছিলাম, কথা হয়েছে। আর তোমার ছেলে কেমন সেটা তো তুমি জানোই। মাত্র ওকে ফোন দিয়ে জানতে চাইলাম ও কই আছে, আমার মুখের উপর ঠাস করে ফোনটা কেটে দিল। এই ছেলেটাকে নিয়ে না আর পারা যায় না, ওকে দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলে দেখি কি করা যায়। এই সাদিকের বাবা, সাদিকের বাবা। শিট, মাত্র রত্নের সাথে কথাটা শুরু হলো আর এই সময় আম্মা আসলো। শোনো, আমি বলতে চাচ্ছি কি, রত্নার সাথে তো ওই পরিবারের বড় ছেলের সাথে বিয়ে হচ্ছে। আর ওই পরিবারের যে আরেকটা ছোট ছেলে আছে সাগর, ছেলেটা তো দেখতে শুনতে মন্দ না, আমার মেয়ের সাথে খুব ভালো মানাবে। আমি চাই তুমি আজকেই সাগরের বাবার সাথে বিয়ের কথাটা বলবা। এসব কি বলতেছো? রত্নার সাথে এখন ওই পরিবারের বড় ছেলের বিয়েটা হয় নাই, তার মধ্যে আবার ছোট ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলবো? লজ্জা শরম বলতে তো কথা আছে না? রাখো তোমার লজ্জা। নিজে বাঁচলে বাপের নাম। তুমি যদি প্রস্তাব না দাও তাহলে আমি প্রস্তাব দিব। আমি? তুমি প্রস্তাব দিবা মানে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই মেয়ে শোনো,
জি চাচা বলেন। তুমি আমার চাচা কইতেছো কেন? দেখো, যদিও দূর সম্পর্কে চাচা হই আমি সাগরের, কিন্তু বয়স কিন্তু বেশি না, তোমার ভাই বাদের বয়সের মতো। আর তুমিও যে রিয়ার দূর সম্পর্কে আন্টি হইবা না তার কোনো গ্যারান্টি আছে? তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, তুমিও রিয়ার আন্টি হইবা। না চাচা, আমি অনেক হিসাব নিকাশ করে দেখছি, আমি কোনোভাবে রিয়ার আন্টি লাগি না, বান্ধবী লাগে। আর বান্ধবী যে কথা বোন একই কথা। বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। ধর পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ধরা তুমি রিয়ার আন্টি লাগতে পারো, আর আমার বিয়াই। এখন আসো আমরা বিয়াই বেন মিলে একটু হাসি ঠাট্টা করি। সি 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 চাচা, আপনার চরিত্র তো ভালোই জং ধরছে। জং ধরছে মানে? জং ধরছে মানে বুঝেন নাই, আপনার চরিত্রে সমস্যা আছে। সি, আপনি আপনার ভাতিজার বিয়াতে আইসা আপনার ভাতিজার বয়সের সমান মাইয়াগুলোকে মাইয়া সুলপাসন না কইরা তাগুলোকে টাঙ্কি মারার চেষ্টা করতেছেন। না মানে রিয়া হইছে কি, তুমি আমার ভুল বুঝতেছো, বুঝছো? জি না, আমি ভুল বুঝতাছি না। কি ব্যাপার, এখানে ঝগড়াঝাটি কিসের? হ্যাঁ, ঝগড়া না, আপনার এই গুণধর চাচা আমার বান্ধবী লগে টাঙ্কি মারার চেষ্টা করতেছে। কিরে তুই এখানে এসে কি বলছিস? আপনার চাচাই আইসা কয় আমি যেন তারে বিয়াই কইয়া ডাকি। আমি তারে কইলাম আপনি তো আমার চাচা লাগেন, বিয়াই কমুকে। সে আমারে কইলো সম্পর্কে চাচা হইলো বয়স কিন্তু আমার কম, সে লাগে আমার চাচা, আমি তারে বিয়াই কমুকে। ছি 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 ছি, আরে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? ভাতিজার বিয়াতে এসে তুই ভাতিজার শালীদের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছিস? দেখ সাগর, ওরা যেভাবে কইতাছে আমি এভাবে করি না। বিয়ে বাড়িতে এসে একটু শালাশালির সাথে একটু বিয়াইনদের সাথে একটু হাসি ঠাট্টা করে, আমি ওটাই করার ট্রাই করতেছি। ওরা বানায় বানায় তোরে বেশি বলতেছে। যেভাবেই বলো, বয়স তোমার কম হইলেও সম্পর্কে তুমি আমাদের চাচা, সেটা ভুলে যেও না। শোন, তোর যদি এত ইয়ারকি ফাজলামি করার ইচ্ছা থাকে তাহলে রিয়ার চাচি আছে, মামি আছে, খালা আছে, ফুপি আছে, তাদের সাথে যে ইয়ারকি ফাজলামি কর না। আমি বুঝতে পারছি, মানে তোরে নিয়ে আর এখানে থাকতে পারবো না একটা সেকেন্ড, বুঝছস না? তাহলে আমার মান ইজ্জত সব চলে যাবে। তাই করেন। আপনার এই সাসারে নিয়ে এই বাড়িতে বেশিক্ষণ থাকলে না বুড়া জোয়ান সবারই নাস্তানুবুদ করে ছাড়বো। দেখো, সব জায়গায় এরকম পাগলামি করলে হয় না। রত্নার বিয়েটা ওই ছেলের সাথে হোক, তারপরে দেখা যাবে কি হয়। কি তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি এই বিয়ে কি করে হয়। দাঁড়াও। আর শোনো না, এই কিচ্ছু শুনবো না, দাঁড়াও। ছাড়ো ছাড়ো, আমি তোমার কোনো কথা শুনবো না, একদম চুপ করো তুমি। কি ব্যাপার, বাড়ির ভেতরে এত চিৎকার চেঁচামেচি কিসের? ঝগড়া লাগলো নাকি কেউ? তুমি চুপ করো, আমি বলছি। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি জীবনও হতে দিব না। তুমি চুপ থাকো না, আমি আসি তো। একদম চুপ, আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোনো বিয়ে আমি হতে দেব না। ছোট বৌমা, তুমি এসব কি কইতাছো? আমি যা বলছি ঠিকই বলছি। কি পেয়েছেনটা কি আপনারা? হ্যাঁ, আমার স্বামীকে কি আপনারা বলদ পেয়েছেন? হ্যাঁ, আপনারা যা খুশি যা ইচ্ছে তাই করবেন। আপনারা জায়গা সম্পদ সব কিছু বেচে দিয়ে ছোট মেয়ে, বড় মেয়ে, ছেলে সবার বিয়ে শাদীর ব্যবস্থা করছেন। কি হ্যাঁ, আমার স্বামী কি বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ, আর আমার মেয়ে কি সারা জীবন আইপুরো থাকবে? ওর কি বিয়ে দিতে হবে না? আহা ছোট বৌমা, তুমি এইসব কথা এখন কইতাছো কি লিগা? কি সুন্দর কথা। হ্যাঁ, এখন বলবো না তো কবে বলবো আম্মা? সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে, সব ভোগ দখল হওয়ার পরে বলবো? সব শেষ হয়ে যাবে কেন? আচ্ছা, আমি কি কখনো কইছি যে তোমরা কিছু পাইবা না? সব আমার বড় পোলা পাইবো। আমার জায়গা সম্পত্তি যেখানে যা আছে, বড় পোলা যা ভাগ পাইবো, আমার ছোট পোলাও তাই ভাগ পাইবো। বাহ, তাই নাকি? তো কবে কবে পাবে আম্মা? আপনি কি ভেবেছেন আপনাকে আমি চিনি না? আমি তো আপনাকে হাড়ে হাড়ে চিনি আম্মা। আপনি এখন যা বলছেন না, সব কিছু হচ্ছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলছেন। আপনার মুখে তো মধু আর অন্তরের মধ্যে হচ্ছে বিষ, আমি ভালো করে চিনি এটা। আর আমি এটা খুব ভালো করে জানি। আপনি আমার স্বামীকে একটি কানা করিও দিবেন না। আপনি উত্তরপাড়ার জমি পুরোটা বিক্রি করে দিয়েছেন আপনার বড় ছেলের জন্য। আপনার বড় ছেলেকে, আপনার বড় নাতি নাতকু সবাইকে দিবেন। আমার মেয়ের দিকে তো তাকাননি, আমাদের ভাগটা তো দেননি, আমার মেয়ের জন্য তো কিছু বলেননি। দেখো ছোট বউ, তুমি ভুল বুঝতেছো। খায়রুল আর আমি, আমরা দুজনই তো এক মার পেটে জন্ম হয়েছি। খায়রুল আমার হইলো কলিজার টুকরা। তুমি কি করে ভাবলা যে আমার কলিজার টুকরারে সম্পত্তি থেকে ঠকামো? এটা কোনোদিনও হইতে পারে না। হচ্ছে না মানে ভাইজান? কি বলছেন? এই যে হচ্ছে। জমি সয় সম্পদ ভাগাভাগি হওয়ার আগে আপনি জমি জমা সব বিক্রি করে দিচ্ছেন, দিয়ে বড় লোকের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন। এটা কি হচ্ছে না? না ছোট বউ, তুমি আসলে ভুল বুঝতেছো।
আমি আমার ছোট ভাইয়ের কোনো সম্পদ বিক্রি করি নাই। আমি আমার মাইয়ার বিয়ের লেগে যতটুকু সম্পদ বিক্রি করছি ওটা আমার অংশ থেকে বিক্রি করছি। এটা যদি তোমার বিশ্বাস না হয়, আমাকে দলিলপত্র আছে, দলিলপত্র দেখো। তারপরও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে আমি এই বাড়িঘর যা আছে সব আমি খায়রুলের নামে লেখা দিব। তাই নাকি? তা আপনি যে আমার স্বামীর নামে জমি লিখে দিবেন, তার গ্যারান্টিটা কি শুনি? শোনো বৌমা, আমি তো হানু বাইসে আছি, আমি তো মইরা যাই নাই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, দরকার হইলে এই বাড়ি আমি তোমার নামে লিখে দিব। তারপরেও তুমি ভরা মজলিসে এই বিয়া বাড়িতে কোনো ঝামেলা করবে না, আল্লাহর দোহাই লাগে। আমি গন্ডগোল করি না, ঠিক আছে, গন্ডগোল আর করব না। আপনি এক কাজ করেন, সয় সম্পত্তি যা আছে সব কিছু সুন্দর মতো ভাগ করে আপনার দুই ছেলেকে বুঝিয়ে দেন, তাহলে তো বেজাল মিটে গেল। আমি আর ঝামেলা করব না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। চলো ভিতরে চলো। কি হলো, খারাপ হয়েছে কেন? চলো। বাইরে বিয়া বাড়ি, বুঝোই তো, বিয়া বাড়িতে নানান ধরনের নানান কিসিমের লোক থাকে, নানান রকম চিন্তা ভাবনা থাকো। তোমার ছোট চাচি ঢাকা শহরে থাকে, তো এই বাড়ির সম্বন্ধে তার তেমন কোনো ধারণা নাই। উনি না যাই না দু একটা কথা কইয়া ফেলাইছে, কিছু মনে করো না দাদা ভাই। আর শোনো, বাড়িতে যাই আবার তোমার বাপেরই কিছু কইও না। দাদি, আমি হয়তো শহরে থেকেছি, কিন্তু আমি কিন্তু পরিবার ছাড়া বড় হইনি। আমার পরিবারে সবাই ছিল, মামা মামি খালা খালু ফুপা ফুপি প্রত্যেকে ছিল। সো একটা পরিবারের ঝগড়া বিবাদ মান অভিমান সবকিছুই কিন্তু আমার জানা। টুকটাক প্রত্যেকটা সংসারে এরকম ঝগড়াঝাটি একটু হয়েই থাকে। আর তাছাড়া আপনাদের এখানে এমন কিছুই হয়নি যে আমি যেয়ে আমার বাবা মাকে সবকিছু বলে দিব। বাবা সাগর, তুমি অনেক বড় একটা দুশ্চিন্তা থেকে আমার বাঁচাইলা। আসলে আমি তো মেয়ের বাপ, আল্লাহ না করুক কোনো কারণে যদি একটা ভালো মন্দ কোনো কিছু হয়ে যেত, তাইলে মায়েরা আমার শেষ হয়ে যেত। আর মায়েরার সাথে সাথে আমার পুরা পরিবারটাও শেষ হয়ে যেত। এলাকার মধ্যে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যেত। তুমি অনেক বড় একটা উপকার করলা বাবা, আমি সারা জীবন তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকুন। ছি ছি আঙ্কেল, আপনি তো অনেক দূর পর্যন্ত ভেবে ফেলছেন। এত দূর পর্যন্ত ভাবার মতো কিছুই হয়নি। আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি বাসায় যেয়ে কিচ্ছু বলবো না। আর তাছাড়া আপনারা কিছুদিন পর আমাদের আত্মার আত্মীয় হতে যাচ্ছেন, সো আপনাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি বাসায় যাই, মা টেনশন করছে, বাসায় যেয়ে আবার রেডি হয়ে তো এখানে আসতে হবে। আমরা সবাই খুব খুশি হয়েছি বাবা তোমার কথায়। দাদি, আপনি এখনো টেনশন করছেন? প্লিজ টেনশন করবেন না। আমি এখন বাসায় যাব, বাসায় যেয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে চলে আসবো। আর তাছাড়া সন্ধ্যার সময় হলুদের মধ্যে প্রচুর নাচানাচি করতে হবে তো আমাদেরকে, তাই না? টেনশন করবেন না প্লিজ। আঙ্কেল আন্টি, আমি তাহলে আসি। আসি দাদি। হ্যাঁ আচ্ছা, যাও নেই, যাও সহি সালামতে যাইও। আর শোনো, বাড়িতে যাইয়া তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা আসতে চায় তাকে নিয়ে এসো। যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে বলছি, ও নির্ঘাত কোনো ঝামেলা পাকিয়েছে। তুমি ড্রাইভারকে গাড়িটা বের করতে বলো, আমরা ওকে ছাড়াই চলে যাই। এই মা, এই তোকে আমি যাওয়ার সময় বারবার করে বলে দেনি তুই যাবি আর আসবি, এই তোর আসার সময় হলো? আচ্ছা আমার কানটা ছাড়ো, আমি বলতেছি তো নাকি। বল, কি বলবি তুই? হ্যাঁ, সাদিক তোকে ফোন দেয়নি? ফোন দিয়ে বলেনি যে মা তোকে তাড়াতাড়ি আসতে বলেছে? তুই ওর মুখের উপরে ফোনটা কেটে দিলি কেন? ভাইয়া আমাকে ফোন দিয়েছে? কখন? এই তুমি আমাকে কখন ফোন দিছো? হ্যাঁ, আমি তোকে ফোন দিছি, তো চেক করে দেখ, ফোন দিছি তোকে। আমি তোকে বললাম না ফোন দিয়ে যে মা তোকে বলতেছে তাড়াতাড়ি আসতে, তুই তো আমার মুখের উপর ফোনটা কেটে দিলি। ভাইজান, ভাবি, আপনারা কোন বাড়িতে ভাতিজারে বিয়ে করিতেছেন? কেন রে আলমগীর, কি হয়েছে? না মা, কিচ্ছু হয়নি। আরে তুই না সবসময় একটু বেশি কথা বলিস। আচ্ছা মা, অলরেডি লেট হয়ে গেছে, তোমরা যাবে না ওই বাড়িতে? তাড়াতাড়ি যাও, ড্রাইভার আছে, তোমরা যে গাড়িতে উঠো। আলমগীর চল আমার সাথে। তোমরা কোনো চিন্তা করো না মা, আমার জাস্ট 5 মিনিট লাগবে, আমি যাবো, রেডি হয়ে আসবো। আমার সাথে আয়, তোমরা যাও গাড়িতে। এই চলো তো, তাড়াতাড়ি চলো, এমনিতেই দেরি হয়ে গেছে।
কই আজকে আমার হলুদ তোরা আমারে সাজাই দিবি, তা না কইরা আমি বউ হইয়া তো করে সাজাই দিতেছি। তুই আমার বড় বোন, তোর বিয়াতে যদি তুই আমার সাজাই না দিস তাহলে কে সাজাই দিব কত? রিয়া তো ঠিকই কইছে, তুই হইল আমাগো সবার একমাত্র বড় বোন, তুই তো সবাই সাজায় দিবি। হ দাদি, তুমিও আমার ছোট বোন না? নয়তো কি, অবশ্যই আমিও তো ছোট বোন। বুবু তাইলে একটা কাজ করো, তোমার এই ছোট বোনটারে তোমার নাদু শুধু দেবর আছে না, ওর লগে বিয়া দিয়া তোমার সাথে নিয়ে যাও। সময় তো রত্নার দেবর প্রথম দেখাতেই আমারে পছন্দ করে ফেলাইছে, আর আজকে সাজুগুজু অবস্থায় দেখলে বিয়া না করে বাড়ি যাইবই না। কি হইছে মা, কাঁদতাছো কেন তুমি? আমি যে কেন কাঁদতেছি এটা তুই আজকে বুঝবি না রে মা। যেদিন তুই সন্তানের মা হবি, মেয়েরে আদর ভালোবাসায় মায়া মমতায় বড় করে পরের তুলে দিবি, সেই দিন বুঝবি আমার কান্না তো সুখের বা দুঃখের কান্না না, একটা মায়ের ভালোবাসা মমতা সব কিছু মিলে আছে কান্না। একটা মায়ের আদর ভালোবাসার বহিঃপ্রকাশ হলে কান্না। আজকে আমি আমার কলিজার টুকরাটারে নিজের হাতে হলুদ দিয়া গোসল করে পাক পবিত্র করে পরের হাতে তুলে দেব। সারা জীবনের জন্যে পরকে আপন করবে, এই ঘরকে করবে পর। এটা যে কত কষ্টের। বড় বৌমা, এই দিনে কান্না থামায় রাখুন যায় না, তারপরও কইতাছি তুমি কাঁদো না। তোমার মায়ও তোমার এইভাবেই বিদায় করছে, আমার মায়ও আমার এইভাবেই বিদায় করছে। আজকে রত্না যাইব, কালকে রিয়া যাইব, এমনি সবাই যাইব। বিদায় কি জিনিস আমি জানি, কিন্তু সাদিক আর সাদিকের পরিবার ওরা সবাই খুব ভালো। আমার রত্নারে দেখো খুব সুখী রাখবে। দাদি একদম ঠিক কথা কইতাছে, সাদিক ভাই খুব ভালো মানুষ, আমার বুবুরে কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব। আমি জানি সাদিক বাবাজির কাছে আমার মেয়েটা অনেক ভালো থাকবে, তারপরও তো আমি মা, আমার বুকটা চিরে কষ্টে হাহাকার করতেছে মা, আমি তো বুঝাইতে পারবো না। বড় বৌমা, তুমি এমন করে যদি কান্দো তাইলে অনেকে সামলাইব। তুমি তোমার আসল দিয়া ও চোখ দিটা মুছাই দাও। বুড়া বয়সে তোমার ভীমরতি ধরছে নাকি? হ্যাঁ, এমন নায়িকা মতো স্টাইল করে ছবি তুলতেছো। এই আমি বুড়া না,
তুই আমার বুড়া দেখতেছ, আমি তোর থেকে জুয়ান, আমি দেখ তোর থেকে স্মার্ট সুন্দর। স্মার্ট সুন্দর না? এই ঢিলা চামড়ায় সোনু আর ফেস পাউডার মাখলে আর লিপস্টিক মাখলে যদি সবাই সুন্দরী হইতো না, তাহলে তোমার মতো বুড়ি গো জামাই হয়তো এই সাগর বল। আপনার সমস্যাটা কি? বুড়ি সুড়ি বুড়ি যার এই পান তার লগে ঘেঁষাঘেঁষি দিয়ে একবার ছবি তুলতে হয়। এই তোরও তো সমস্যা কম না, মানে পুরা পুরুষ দেখলেই হয়েছে, ছবি তুলতেই হইব। এই তুই যদি এখানে দাঁড়া করে ছবি তুলোস, তাহলে রত্না বুবুরে কে স্টেজে নিয়ে আইবো? হ্যাঁ চল আমার লাগে, চল। আর তো এখানে চল। কি জুয়ান মানছি একটা গুতা খাই বেকা হয়ে গেছে না? শোনো, নিয়ম কইরা জুয়ান মায়া গো গুতা খাইবা, তাইলে দিলের ভিতরে ভালোবাসা পয়দা হইব। আর ভালোবাসা? আর কি রে তোরা চুপচাপ কে? হ্যাঁ এটা কি মরা বাড়ি? হ্যাঁ বিয়া বাড়িতে গান নাই বাজনা নাই কিছু নাই। আর কন্যা কই, কন্যা রে নিয়ে আয়, গান ছাড়ো, গান ছাড়ো। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মুখ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মেহেদি রাঙাতে লাজুক লাজুক চোখে ওই দেখো কন্যা এলো রে। জমলো বিয়ের আসর, বরযাত্রী এলো বর, উৎসবে চার চাঁদে লাগলো রে। কন্যা এলো সাজিয়া গুজিয়া, সবার নজর নিল রে কারিয়া। কন্যা এলো সাজিয়া গুজিয়া, বরের নজর নিল রে কারিয়া। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মুখ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মুখ। Da